আছো? আশা করি সকলে ভালোই আছো। পরীক্ষা তোমাদের খুব সামনে, আর সেই জন্যই আমি তোমাদের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আলোচনা করতে চলেছি। কি বলতো? লাভ ও ক্ষতি। তো আজকে আমাদের আলোচনার বিষয় তাহলে কি? লাভ ও ক্ষতি। অনেকে তোমরা এই চ্যাপ্টারের অঙ্ক করতে গিয়ে অঙ্ক করতে পারো না, সূত্র ভুলে যাও। আজ আমি তোমাদের খুব সহজভাবে এক্সপ্লেন করবো, দেখবে তারপরে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সমস্ত অঙ্কই নিজেরাই করতে পারছো। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। লাভ ও ক্ষতি কি? প্রফিট অ্যান্ড লস। তো আমাদের আলোচনার বিষয় প্রফিট এবং লস। তো চলো দেখো, প্রফিট আর লসের চ্যাপ্টার পড়বো, অর্থাৎ লাভ আর ক্ষতির চ্যাপ্টার পড়বো, অথচ লাভ ক্ষতি কি আমরা জানবো না, সে বললে কি হয়? তাহলে আমাদেরকে কি করতে হবে? লাভ আর ক্ষতি জিনিসটা কি জানতে হবে। তো এই লাভ ক্ষতি জিনিসটা জানার আগে, লাভ আর ক্ষতি এই জিনিসটা জানার আগে আমাদেরকে কয়েকটা বিষয় জানতে হবে। কি কি বলো তো? যারা করে নিয়েছো তারা আগে থেকেই জানো, তো আবার একবার দেখে নাও। তো লাভ ক্ষতি ব্যাপারটা জানার জন্য আমাদেরকে জানতে হবে 1 নম্বর বিষয়, দ্যাট ইজ ক্রয় মূল্য। কি? ক্রয় মূল্য। এছাড়া আর কি জানতে হবে? ক্রয় মূল্য ছাড়া জানতে হবে আমাদেরকে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। আর কি জানতে হবে? আর আমাদেরকে জানতে হবে ধার্য মূল্য। ধার্য মূল্য। এই তিনটি জিনিস যদি আমরা জানি, তাহলে এই লাভ ক্ষতি জিনিসটা কি আমরা খুব সহজে জানতে পারবো। তো দেখো, ধরো তুমি দোকানে গেলে, দোকানে গিয়ে একটা বই কিনলে এবং সেই বইয়ের পরিবর্তে তুমি দোকানকে একটা 100 টাকার নোট দিলে, তার পরিবর্তে দোকানে তোমাকে বইটা দিল। তো তাহলে এখানে তোমাকে যে টাকাটা দেওয়ার কারণে তুমি বইটা, অর্থাৎ তুমি যে টাকাটায় বইটা কিনলে সেটাই হচ্ছে তোমার কি? তার ক্রয় মূল্য। মানে ধরো তুমি বইটা যে 100 টাকায় কিনলে, এখানে বইটা 100 টাকায় কিনলে, তো বই এই কেনাটা 100 টাকায় হচ্ছে ওই বইটার ক্রয় মূল্য। তাহলে আমরা ক্রয় মূল্যের সংজ্ঞা থেকে লিখতে পারি। ক্রয় মূল্যের সংজ্ঞাতে আমরা এভাবে লিখতে পারি যে কোনো বস্তু যে দামে কেনা হয়, কোনো বস্তু যে দামে কেনা হয়, তাই হলো ওই বস্তুর ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কি? কোনো বস্তু যে দামে কেনা হয় তাই হলো ওই বস্তুর ক্রয় মূল্য। মানে তুমি এই যে 100 টাকায় কিনলে, হ্যাঁ, এই 100 টাকাটা হচ্ছে ওই বইটার ক্রয় মূল্য। এবার তুমি কি করলে? ওই বইটা তোমার বন্ধুকে তুমি 120 টাকায় বিক্রি করলে। হ্যাঁ, মানে 120 টাকায় তোমার বন্ধুর কাছ থেকে নিলে, তার পরিবর্তে তোমার বন্ধুকে বইটা দিয়ে দিলে। এখন এখানে তাহলে বিক্রয় মূল্যের সংজ্ঞাতে আমরা কি বলতে পারি? আচ্ছা, ওই যে 120 টাকায় বিক্রি করলে, তোমার বন্ধুকে বিক্রি করলে, ওটাই হচ্ছে ওই বস্তুর বিক্রয় মূল্য। অর্থাৎ কোনো বস্তু, কোনো বস্তু যে দামে বিক্রি করা হয়, কোনো বস্তু যে দামে বিক্রি করা হয়, তাই হলো ওই বস্তুর
বিক্রয় মূল্য জিনিসটা কি বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে তুমি তোমার বন্ধুর দোকান থেকে 120 টাকায় বইটা কিনে নিয়ে এলে, এবার সেই বইটা তুমি তোমার বন্ধুকে 120 টাকায় বিক্রি করলে, তাহলে বইটার ক্রয় মূল্য হলো 100 টাকা এবং বিক্রয় মূল্য হলো 120 টাকা। এবার ব্যাপারটা হচ্ছে এই ধার্য মূল্য জিনিসটা কি? ধরো এই মার্কারটা কিনতে যাচ্ছি, তো এই মার্কারটার উপরে একটা দাম প্রিন্ট করা থাকে, তাই না? এটার উপরে বা এটার প্যাকেটের উপরে। তো ধরো এর উপরে 20 টাকা প্রিন্ট করা আছে, RS 20 টাকা। তো এই 20 টাকাটাই হচ্ছে ওই বস্তুটির ধার্য মূল্য। ক্লিয়ার? ধার্য মূল্য ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে কোনো বস্তুর উপর, হ্যাঁ, তার যে দাম লেখা থাকে সেটাই হচ্ছে ওই বস্তুর ধার্য মূল্য। আশা করি হচ্ছে তোমার এই তিনটি বিষয় তোমাদের কাছে ক্লিয়ার। এবার এই তিনটি বিষয় যখন আমরা বুঝে গেছি, তাহলে এখন এই লাভ বা ক্ষতি জিনিসটা কি এটাও আমরা এখন বুঝবো, তাই না? আর বুঝতে খুব সহজেই পেরে যাব। তো লাভ কি? দেখো, লাভ আগে সংজ্ঞাটা লিখে নিই, হ্যাঁ, তাহলে আমাদের কাছে সংজ্ঞাটা তারপর তোমাদের কাছে এক্সপ্লেন করছি। সংজ্ঞা কি? কোনো বস্তু বিক্রি করে, কোনো বস্তু বিক্রি করে যদি, আচ্ছা, বিক্রি করে ক্রয় মূল্যের থেকে অতিরিক্ত যত টাকা পাওয়া যায়, কোনো বস্তু বিক্রি করে ক্রয় মূল্য থেকে অতিরিক্ত যত টাকা পাওয়া যায়, তাই হলো ওই বস্তু, তাকে লাভ বলে। তাহলে কি বললাম? কোনো বস্তু বিক্রি করে ক্রয় মূল্যের থেকে যত অতিরিক্ত টাকা পাওয়া যায়। তুমি বইটা কত টাকায় কিনেছিলে? বইটা ধরো 100 টাকায় কিনেছিলে, তাহলে ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল 100 টাকা। বিক্রি করেছো কত টাকায় তোমার বন্ধুকে? তোমার বন্ধুকে বিক্রি করেছো 120 টাকায়, তাহলে বিক্রয় মূল্য কত? 120 টাকা। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তুমি কত টাকা বেশি পেয়েছো, তুমি খুব সহজে হিসাব করবে, স্যার 120 মাইনাস 100 সমান 20 টাকা, তাই না? 120 টাকা বেশি পেয়েছো, তাহলে তুমি যত টাকায় কিনেছিলে, যত টাকা খরচ করেছিলে, তার তুলনায় তুমি কি 20 টাকা অতিরিক্ত পেয়েছো। কি বলা হচ্ছে এখানে? কোনো বস্তু বিক্রি করে ক্রয় মূল্যের থেকে, অর্থাৎ যত টাকায় কিনেছিলে তার তুলনায় যত টাকা অতিরিক্ত পাচ্ছ, সেটাই হচ্ছে লাভ। আশা করি লাভ ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে লাভ আমরা এখান থেকে দেখো, লাভ আমরা কিভাবে পাচ্ছি? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমরা কি পাচ্ছি? লাভ। তাহলে আমরা লাভ সমান কি লিখতে পারি? তাহলে আমরা লাভ সমান এখন কি লিখতে পারি? তাহলে আমরা লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ যত টাকায় কিনেছিলে তার তুলনায় যেটা বেশি পাচ্ছ সেটাই হচ্ছে আমাদের লাভ। জিনিসটা কি বুঝতে পেরেছি? চলো এবার ক্ষতি ব্যাপারটা কি আমরা বুঝে নিই। তাহলে তার আগে আমরা ক্ষতির সংজ্ঞাটা লিখে নেব। ক্ষতির সংজ্ঞা কি? না, হলো হচ্ছে কোনো বস্তু বিক্রি করে, কোনো বস্তু বিক্রি করে
ক্রয় মূল্যের থেকে যত টাকা কম পাওয়া যায়, এগুলো হচ্ছে কোনো বস্তু বিক্রি করে ক্রয় মূল্যের থেকে যত টাকা কম পাওয়া যায় তাকে ক্ষতি, সেই পরিমাণ অর্থকে আর কি, সেই পরিমাণ অর্থকে ক্ষতি হিসাবে বিবেচনা করা হয়। কিরকম ব্যাপারটা? ধরো তুমি যে বইটা 100 টাকায় কিনেছিলে, 100 কত টাকায় কিনেছিলে? 100 টাকায় কিনেছিলে। তুমি কি করলে? তুমি ভাবলে বইটা তো আমি পড়েছি, তো বইটা যখন পড়েছি তো আমার এখন আমার বন্ধুকে ঠকানো উচিত হবে না, আমি বইটা আমার বন্ধুকে বিক্রি করব। ধরো বিক্রি করলাম আমি আমার বন্ধুকে ধরো 70 টাকা। হ্যাঁ, কিনলে ক টাকায়? ক্রয় মূল্য ক টাকায় কিনলে বাবা? ক্রয় মূল্য কিনলে বা কিনলে তুমি বস্তুটা কিনেছিলে 100 টাকায়, তুমি তোমার বন্ধুকে হচ্ছে 70 টাকায় বিক্রি করলে। সেক্ষেত্রে তুমি যত টাকায় কিনেছো তার তুলনায় কিছু পরিমাণ অর্থ কম পেয়েছো। এখানে কি বলা হচ্ছে? কোনো বস্তু বিক্রি করে ক্রয় মূল্যের থেকে যত টাকা কম পাওয়া যায়। অর্থাৎ দেখো তুমি 100 টাকায় কিনে 70 টাকায় বিক্রি করলে, তার মানে কি যত টাকা কিনেছো তার তুলনায় কিছু পরিমাণ অর্থ কম পেয়েছো। কত কম পেয়েছো? 100 মাইনাস 70, 100 মাইনাস 70 সমান 30 টাকা কম পেয়েছো, তাই না? 30 টাকা কম পেয়েছো। তো এই 30 টাকায় হলো কি হচ্ছে আমাদের ক্ষতি। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে যেমন আমরা লাভ সমান লিখতে পারি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে ক্ষতি সমান আমরা কি লিখতে পারি? ক্ষতি সমান আমরা লিখতে পারি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। দেখো ক্রয় মূল্য এটা ছিল 100, 100 মাইনাস 70 বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাহলে ক্ষতি সমান আমরা কি পেলাম? ক্ষতি সমান আমরা পেলাম ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। লাভ সমান কি পেয়েছিলাম? সেটা গুলিয়ে বেরো না, লাভ লাভ সমান আমরা পেয়েছিলাম বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এবং ক্ষতি সমান পেয়েছিলাম ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আশা করি এই ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বা লাভ ক্ষতি ব্যাপারগুলো তোমরা বুঝতে পেরেছো, আমার কাছে ক্লিয়ার। তো এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে শুধু এই কটা বিষয় জানলেই হবে না, আরও দুটো ইম্পর্টেন্ট বিষয় জানতে হবে। এক হচ্ছে তোমার শতকরা ক্ষতি এবং শতকরা লাভ। তো আমরা আগে শতকরা লাভ জিনিসটা কি বুঝে নেব। ধরো তুমি একটা বস্তু ক্রয় কিনেছো, অর্থাৎ ক্রয় মূল্য, ধরো একটি বস্তু ক্রয় মূল্য 120 টাকা। এবার তুমি ওই বস্তুটি বিক্রি করলে, অর্থাৎ বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 130 টাকা, তাই না? ধরো বস্তু তুমি কিনেছিলে ক্রয় মূল্য 120 টাকা এবং বিক্রি করলে 130 টাকা। সেক্ষেত্রে লাভ কত? দেখো আমরা লাভ সমান আগেই জেনেছি, লাভ সমান কি জেনেছি? লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে কি হবে? বিক্রয় মূল্য এখানে আমাদের কত? 130 টাকা, তাহলে 130 মাইনাস ক্রয় মূল্য 120 টাকা, তাহলে আমাদের লাভ কত? 10 টাকা, তাই না? এখন যদি বলা হয় শতকরা লাভ কত, শতকরা বলতে আমরা কি বুঝি? শতকরা বলতে বুঝি 100-র মধ্যে কত। তাহলে 100-র মধ্যে কত? হ্যাঁ, তাহলে আমাদের বের করতে হবে 100-র মধ্যে আমাদের লাভ। আচ্ছা তার আগে দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো। আমরা পড়েছিলাম না যে
লাভ হচ্ছে বা ক্ষতি হচ্ছে সেটা কার উপরে হচ্ছে, লাভ হোক বা ক্ষতি হোক সেটা কার উপরে হচ্ছে। ধরো লাভ আমার 100, আমি কিনেছিলাম 120 টাকা, বিক্রি করলাম 130 টাকা। এখন লাভ আমার 120 টাকা, কিনেছিলাম 120 টাকা, আমি বিক্রি করলাম ধরো 100 টাকা। এখানে দেখো লাভ হচ্ছে আমার 30 টাকা, বা ক্ষতি হচ্ছে এখানে আমার 20 টাকা, সরি, লাভ হচ্ছে আমার এখানে 10 টাকা, আর ক্ষতি হচ্ছে এখানে আমার 20 টাকা। এই লাভটা বা ক্ষতিটা, এই যে লাভটা 10 টাকা লাভটা হচ্ছে, এই লাভ 10 টাকা লাভটা কার উপর হচ্ছে, 120 টাকার উপর। মানে লাভ বা ক্ষতির সমাধান কি বলা ছিল, যে ক্রয় মূল্যের থেকে যত টাকা বেশি পাচ্ছি, ক্রয় মূল্য এটা, ক্রয় মূল্য থেকে যত টাকা বেশি পাচ্ছি বা ক্রয় মূল্যের থেকে যত টাকা কম পাচ্ছি, সেটাই লাভ বা ক্ষতি। তাহলে ব্যাপারটা কার উপর হচ্ছে, পুরো ঘটনাটা ক্রয় মূল্যের উপর ঘটছে, তাই না? তাহলে আমরা শতকরা ক্ষতি বা শতকরা লাভ জানতে গেলে কি করবো, এই ক্রয় মূল্যের উপরেই বের করবো। তাহলে এখানে ক্রয় মূল্য কত, 120 টাকা। তাহলে আমরা শতকরা ক্ষতি ক্রয় মূল্য বলতে পারি 120 টাকা ছিল, 120 টাকা হলে 120 টাকায় লাভ কত টাকা, লাভ 10 টাকা। এখন ক্রয় মূল্য 1 টাকা, টাকায় লাভ কত হবে, 10/120 টাকা। যেহেতু শতকরা, তাহলে আমরা 100 মধ্যে বের করবো, তাহলে ক্রয় মূল্য 100 টাকায় লাভ হবে 10/120 ইন্টু 100, শূন্যই শূন্যই কেটে যাবে, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তাহলে কত পাচ্ছি, 5 পাচ্ছে 25/3 টাকা। তাহলে আমাদের শতকরা লাভ কত হলো বাবু, 25/3 টাকা। তাহলে আমরা বলতে পারি শতকরা লাভ 25/3% বলতে পারি। তাহলে শতকরা লাভ সমান আমরা কি পেলাম, শতকরা লাভ সমান আমরা কি পেলাম, আমরা মুছছি এখানে, তাহলে আমরা শতকরা লাভ লিখতে পারি, শতকরা লাভ সমান, দেখো উপরে কি লিখেছি, এটা 10 টাকা, কি হয়েছিল 10 টাকা, এটা লাভ হয়েছিল। তাহলে লাভ, শতকরা লাভ সমান কি, লাভ বাই কি, আমি কি বলেছিলাম, শতকরা কার উপরে হবে, ক্রয় মূল্য, নিচে দেখো লিখেছিলাম ক্রয় মূল্য, বাই ক্রয় মূল্য গুণিত 100। তাহলে শতকরা লাভ সমান কি, লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। আশা করি সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার। একই রকম ভাবে আমরা যদি এটা সবাই তুলে নেব, এরপর দেখো একই রকম ভাবে আমরা যদি এবার ধরো আমি ওই বস্তুটাই কিনেছিলাম কত টাকায়, ক্রয় মূল্য ছিল কত আমাদের 120 টাকা। এখন ধরো আমি ওই বস্তুটাই 120 টাকায় না কিনে বিক্রি করে, আমি বিক্রি করলাম 100 টাকায়, অর্থাৎ বিক্রয় মূল্য আমার কত, আমার বিক্রয় মূল্য 100 টাকা। তাহলে আমার ক্ষতি কত, ক্ষতি সমান আমরা কি জানি, ক্ষতি সমান আমরা জানি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত, আমার ক্রয় মূল্য 120 টাকা, তাহলে 120 মাইনাস বিক্রয় মূল্য 100 সমান 20 টাকা, তাই না? তাহলে আমার ক্ষতি কত টাকা হয়েছে, ক্ষতি আমার হয়েছে 20 টাকা। তাহলে শতকরা ক্ষতি আমার কত হয়েছে, আমরা একই রকম ভাবে লিখব, ক্রয় মূল্য 120 হলে
মূল্য 100 টাকা হলে ক্ষতি 20/120 টাকা। আর ক্রয় মূল্য তাহলে শতকরা যেহেতু 100 টাকা হলে ক্ষতি 20/120 ইন্টু 100। আবার শূন্য শূন্য কেটে দেবো, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 10 দুগুণে 20, তো কত হচ্ছে 5 10 50/3 টাকা। তাহলে আমার কত হচ্ছে, আমার শতকরা ক্ষতি হচ্ছে 50/3 টাকা। তাহলে আমরা শতকরা ক্ষতি, এখান থেকে শতকরা ক্ষতি সমান কি লিখতে পারি, আমরা শতকরা ক্ষতি সমান লিখতে পারি, এটা কি লিখেছি উপরে ক্রয় মূল্য, ক্রয় মূল্য নয়, ক্ষতি বাই নিচে কি লিখেছি 120, এটা কি ছিল 120টা ছিল ক্রয় মূল্য, তাহলে বাই ক্রয় মূল্য ইন্টু কত বলেছি 100 ইন্টু 100। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো শতকরা ক্ষতি বা শতকরা লাভ কি। এখন তোমাদের কাছে একটা প্রশ্নটা কি, ধরো ক্রয় মূল্য হচ্ছে 150 টাকা, আচ্ছা, এবং বিক্রয় মূল্য ধরো 200 টাকা, ঠিক আছে। তাহলে তোমরা শতকরা লাভ বা ক্ষতি কত নির্ণয় করো, ঠিক আছে। এটা তোমরা পরের দিন, এটা তোমরা পরে আমাকে কমেন্টে জানিও। তো আজকে তাহলে আমরা কি কি শিখলাম চলো আরেকবার আলোচনা করে আমরা আরেকবার মনে করার চেষ্টা করবো আমরা আজকে কি কি শিখলাম। আমরা শিখতেছিলাম ক্রয় মূল্য অর্থাৎ ক্রয় মূল্য কাকে বলে, কোনো বস্তু যে দামে কেনা হয় সেটাকে বলে ক্রয় মূল্য। তারপরে কি শিখলাম, 2 নম্বর বিষয়, 2 নম্বর শিখেছিলাম বিক্রয় মূল্য অর্থাৎ কোনো বস্তু যে দামে বিক্রি করা হয় সেটাই তার বিক্রয় মূল্য। তারপরে শিখেছিলাম ধার্য মূল্য কি, কোনো বস্তুর উপর যে দামটা লেখা থাকে সেটাই তার ধার্য মূল্য। তারপরে শিখেছিলাম লাভ কি এবং লাভ থেকে একটা ইকুয়েশন শিখেছিলাম, লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তারপরে শিখেছিলাম ক্ষতি সমান কি লিখেছিলাম, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তারপরে শিখলাম 6 নম্বর শতকরা লাভ সমান শিখেছিলাম লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100, তাই না। তারপর আরেকটা 7 নম্বর পয়েন্টে আমরা কি শিখলাম, 7 নম্বর পয়েন্টে আমরা শিখেছিলাম শতকরা ক্ষতি সমান শিখেছিলাম ক্ষতি বাই ক্রয় মূল্য গুণিত
তোমরা সকলে করবে, কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না। আপাতত তোমাদের সকলকে থ্যাংক ইউ, টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।